আজকে আমি আপনাদের সাথে তেলাপিয়া মাছের তেল ঝালের রেসিপি শেয়ার করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। এই রেসিপিটি বানানোর জন্য আমার লাগবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ভালো করে কুচোনো, আর 8-10টা রসুন খুব ভালো করে কুচিয়ে নেওয়া, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা ছাড়া একটুখানি ধনেপাতা কুচোনোর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচোনো। তার সাথে লাগবে তেলাপিয়া মাছ। আমাদের এখানে এই মাছটাকে আমেরিকান কইও বলা হয়। আমি এখানে 3টে মাছ নিয়েছি। মাছটাকে আমি ভালোভাবে কেটে নিয়েছি, তারপরে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পরে এর মধ্যে আমি 1 চামচ নুন দিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে দিয়েছি মাছের সাথে। দিয়ে এটাকে 15 মিনিট আমি রেস্টে রেখেছি। 15 মিনিট পরে আমি গ্যাস অন করেছি, একটা কড়াই বসিয়েছি, ওর মধ্যে 5 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে, তেলটা থেকে যখন ধোঁয়া ছাড়ছে, তখন আমি এর মধ্যে মাছ ছেড়েছি। আমি এখানে অল্প তেল নিয়েছি, সেই জন্য একটা একটা করেই মাছ আমি ভাজছি। মাছটা যখন অল্প সোনালি কালার হয়ে যাবে, ঠিক তখনই আপনারা নামিয়ে দেবেন। এইভাবে আমি সব কটা মাছই ভেজে নিচ্ছি। এই মাছগুলো একদিকটা সোনালি কালার হবার পরেই মাছটা উল্টাবেন, নইলে মাছটা কড়াইয়ের মধ্যে লেগে যাবে। সব মাছ ভাজা হয়ে যাবার পরে আমি এই তেলের মধ্যে 1/2 চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে থেকে যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে, তখন আমি এর মধ্যে রসুন কুচোনো দিয়ে দিচ্ছি। রসুন কুচোনো দেবার পরে আমি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিচ্ছি। দিয়ে সব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। যখন রসুন থেকে খুব সুন্দর গন্ধ উঠবে, তখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচোনোটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচোনোটা দিয়ে দেওয়ার পরে আমি সব একসাথে একটু ভেজে নিচ্ছি। অল্প যখন ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবার পরে সব একসাথে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা লাল হয়ে আসবে, তখন আমি এর মধ্যে টমেটো কুচোনোটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচোনো দেবার পরে আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। নুনটা দেবার পরে আমি সব একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে অল্প জল দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য। টমেটো দেবার সাথে সাথে নুন দিয়ে দিলে কি হয়, টমেটোটা ভাজাও খুব সুন্দরভাবে হয়ে যায়, টমেটোটা গলেও খুব তাড়াতাড়ি যায়। 3 মিনিট পরে আমি ঢাকা খুলেছি। দেখুন, এখানে টমেটোটা প্রায় ভাজা হয়ে গেছে, আর সব মশলার সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে। এর মধ্যে আমি এখন যে মশলাটা দেব, সেটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম। সেটা হচ্ছে 1 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে, তার সাথে একটা কাঁচা লঙ্কা চেরা, আর একটু নুন দিয়ে আমি এটাকে মিক্সিতে বেটে রেখেছিলাম। এটা আমি আধা ঘন্টা আগেই বেটে রেখেছিলাম। এটা সাথে সাথে বেটে দিলে রান্নাটা একটু তেঁতো হয়ে যাবে, সেই জন্য আগে থেকেই বেটে রাখবেন। এরপরে আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটা আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে তারপরেই দিচ্ছি। এরকম করে দিলে রান্নাটা খুব সুন্দর খেতে হয়, আর সর্ষেগুলো মুখেও লাগে না, আর যে ছিবড়েটা থাকবে সেটা আমি ফেলে দিচ্ছি। এরপরে আমি সর্ষেটা একটুখানি কষিয়ে নেব মশলার সাথে। যখন সর্ষে থেকে অল্প তেল ছেড়ে আসবে, ঠিক সেই সময় আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। দেখুন, এখানে আমার সর্ষে বাটা থেকে একটু তেল ছেড়ে এসছে। এর থেকে বেশি কিন্তু আপনারা সর্ষে বাটাটাকে ভাজবেন না। এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। তারপরে আমি 2টো কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পরে আমি ঢাকনা দিয়ে এটাকে ফুটোতে দেব। 2 মিনিট পরে আমি ঢাকনা খুলেছি। দেখুন, আমার সর্ষে বাটাটা ফুটে উঠেছে। এখন আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেবার পরে আমি ঢাকনা দিয়ে আবার 3 মিনিটের জন্য এটাকে ফুটোতে দেব, যাতে মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে আর মাছগুলো একটু নরম হয়ে যাবে। 3 মিনিট পর আমি ঢাকনা খুলছি। ঝোলটা ফুটে একটু কমে গেছে, আর মাছগুলো নরম হয়ে গেছে। ওপর থেকে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, আর 1 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। আপনারা ঝোল নিজের মতো রাখবেন, কিন্তু এটা একটু মাখা মাখা হলে খেতে ভালো হয়। টালটালে ঝোল এই রান্নাতে ভালো লাগে না। আর
কাঁচা সর্ষের তেল দেবার পরে আমি এটাকে ঢেকে 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন। আজকের রান্নাটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।